আইনজীবী ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ বলছি, বলছি বলুন। চাপে পড়েই কি কার্যত আপনাদের লড়াইয়ের কাছে নতি স্বীকার? কারণ মুখ্যমন্ত্রী বকেয়া ডিএর ঘোষণা করলেন, কি বলবেন? দেখুন, কর্মচারীদের ডিএ পাওয়াটা অত্যন্ত জরুরি। যারা বিশেষ করে যারা পেনশনার, দেখুন এই ডিএ প্রাপক কারা? যারা বর্তমানে কর্মরত বা যারা আগে রিটায়ার্ড করেছেন সেই সমস্ত পেনশনাররা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার একটি পোস্ট করেছেন, সেই পোস্টে তিনি অ্যানাউন্স করেছেন, এটা ঠিক কথা যে রোপারোল 2009 এই অ্যানাউন্সমেন্টটা তিনি আগেই করতে পারতেন। বিশেষ করে 5ই ফেব্রুয়ারি যেদিন রায় হয় সেদিনই 25% এরিয়ার দিয়ে মিটিয়ে দিতে পারতেন। তাহলে এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন রিভিউ এটার প্রয়োজনই পড়তো না। এরপরে তো এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন বা রিভিউ এগুলো ইনফ্যাকচুয়াস হয়ে গেছে। তার কারণ তিনি যদি সত্যি সত্যি এই ইন্টেনশনে, গুড ইন্টেনশনে এটা করে থাকেন, তাহলে এই ইন্টেনশনটা আগে দেখাতে পারতেন। তাহলে এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করারও কোনো প্রয়োজনীয়তা থাকতো না, বা রিভিউ করারও কোনো বলতেই পারেন যে ইমপ্লিমেন্ট করার পরেও আমি রিভিউ করতে পারি। হ্যাঁ, অবশ্যই করতে পারেন। কিন্তু আপনি এটা এতদিন পরে ইমপ্লিমেন্ট করছেন কেন? এই প্রশ্ন তো লোকে তুলবে। তার কারণ সামনে যেহেতু আজকেই 4টের সময়, বিকেল 4টের সময় ভোট ঘোষণা হতে চলেছে, তার আগে এটা অ্যানাউন্স করলেন। এটা তো অ্যানাউন্স আগেই করা উচিত ছিল। সব থেকে বড় কথা, যে এখনো পর্যন্ত এখন শুধুমাত্র পোস্ট হয়েছে, কিন্তু কোনো গভর্নমেন্ট নোটিফিকেশন সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। 25% এরিয়া দিয়ে ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে, সেই সংক্রান্ত গভর্নমেন্ট নোটিফিকেশন ইমিডিয়েট দেওয়া উচিত। এবং অন্যান্য এই যে কমিটি নির্ধারিত এই যে ইনস্টলমেন্ট, সেটাও মিটিয়ে দেওয়া উচিত সেটা আপনাদের অনেক দিনের আইনি লড়াই একদম কার্যত। 7 বার, যেটা এই যে দেখুন হুম। আজ প্রায় 9 বছর ধরে এই মামলা লড়ছি। 2017 সাল থেকে এই মামলা লড়ছি। আজকে 2026 সাল। ফলে এতগুলো বছর লড়ে 7 বার জয়লাভ করার পরে আজকে এই রেজাল্ট। ফলে খুব পরিষ্কার যে আলটিমেট আদালতের এই রায় মানতেই হলো। তাহলে এটা তো আগেই মানতে পারতেন। তাহলে একসঙ্গে এত চাপ পড়তো না কোষাগারে। আপনি যদি ইনস্টলমেন্ট ওয়াইজ মিটিয়ে দিতেন কর্মচারীদের, যে কথা প্রথম থেকে মলয় মুখোপাধ্যায়রা, শ্যামলদারা প্রথম থেকে বলে আসে, কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আমরা প্রথম দিন থেকে বলে আসি যে এটা মিটিয়ে দিতে হবে। কারণ ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, এটা আদালতের দ্বারা প্রতিষ্ঠা পেয়েছে। এরপরে আর নতুন করে প্রতিষ্ঠা পাওয়ার কোনো গল্প থাকতে পারে না। 7 বার প্রতিষ্ঠা পেয়েছে। ফলে আপনি যদি মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন বা রিভিউ করে এটাকে প্রলং করা হবে, অন্য কিচ্ছু নয়। আজকের যে অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্ট আগেই হতে পারতো। কর্মচারীদের তাদের অ্যাকাউন্টে আজকে যেখানে ভোট ঘোষণা, আজকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, তার আগে কার্যত এই বার্তা, এইটা কি মুখ্যমন্ত্রী ভোটের জন্যই কার্যত চাপে পড়ে করতে বাধ্য হলেন? দেখুন, আমি বলবো এই যে বিশেষ করে সুপ্রিম কোর্টের যে রায়, 7 বার জয়লাভ, তারপরে কর্মচারীদের সফল ধর্মঘট, এই সমস্ত কিছুর অ্যামেলগামেশন হচ্ছে আজকের এই পোস্ট। তার কারণ সরকার চাপে পড়েছেন, কর্মচারীদের চাপে পড়ে আজকে এই পোস্ট করেছেন এবং বুঝতে পারছেন সামনে নির্বাচন। সেই অবস্থায় দাঁড়িয়ে যদি এই অ্যানাউন্সমেন্ট না করা হয়, তাহলে সেটা তাদের সরাসরি তাদের বিরুদ্ধে হবে। কিন্তু আমি বলবো দেরায়ে দুরস্তায়, আমি বলবো হ্যাঁ, সত্যি দেরি হলেও যদি কর্মচারীরা পান, সত্যি সত্যি কর্মচারীরা এবং পেনশনারদের তাদের সত্যি উপকৃত হবেন তারা। কারণ আমার কাছে প্রতিদিন, আপনি বিশ্বাস করতে পারবেন কত ফোন আসে যে স্যার কবে ডিএটা পাবো। বিশেষ করে পেনশনারদের, তাদের সত্যি সত্যি মেডিকেলের যে কস্ট, সেই কস্ট তাদের বেয়ার করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আরেকটা বিষয় হচ্ছে মুয়াজ্জেম আর পুরোহিতদেরকেও ভাতা 2000 টাকা করে দেওয়া হলো। দেখুন, আমি মনে করি গভর্নমেন্ট কোষাগার থেকে কোনোভাবেই এই ইমাম ভাতা বা পুরোহিত ভাতা কোনোটাই দেওয়া উচিত না। আমি মনে করি গভর্নমেন্ট কোষাগারের টাকা রাস্তার উন্নয়নের ক্ষেত্রে, আলোর ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজন। আপনি শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে গভর্নমেন্টের এই টাকাগুলো জনগণের কাছ থেকে যে কর হিসেবে যে টাকা আদায় হয়, সেই টাকাগুলো ব্যবহৃত করুন। কোনো ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা বা পুরোহিত ভাতাতে দয়া করে ব্যয় করবেন না। রেদার ইমামের সন্তান বা পুরোহিতের সন্তান যাতে ভালো করে শিক্ষা নিয়ে তারা যাতে কর্মসংস্থানে তাদের সুযোগ তৈরি হয়, সেই ব্যবস্থা করুন। তাহলে অনেক বেশি উপকৃত হবে ইমাম, মুয়াজ্জেম বা পুরোহিতরা। দয়া করে সেই টাকাটি সরাসরি ইমাম ভাতা বা মুয়াজ্জেম ভাতা বা পুরোহিত ভাতা হিসেবে দেবেন না। তার কারণ রাষ্ট্রের করের টাকা, রাষ্ট্র যে কর হিসেবে জনগণের কাছ থেকে যেটা আয় করেন, সেই করের টাকা কখনোই ধর্মীয় খাতে ব্যয় হতে পারে না। এর ফলে কি হবে, রাষ্ট্রের দ্বারা ধর্মে অনুপ্রবেশ হবে, বা যদি রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ধর্মের অনুপ্রবেশ ঘটে বা ধর্মীয় নীতি নির্ধারণে বা ধর্মীয় ক্ষেত্রে রাষ্ট্রের অনুপ্রবেশ ঘটে, কোনোটাই কাঙ্ক্ষিত নয়। আমাদের দেশে যে ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু ধর্মহীন রাষ্ট্রের কনসেপ্ট না।
কনসেপ্টটা কি? রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না। এই ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক শক্তি। আপনি ইমাম ভাতা হিসেবে দেবেন, পুরোহিত ভাতা হিসেবে দেবেন, বা পুজোর অনুদান দেবেন, এটা কোনোটাই কাঙ্ক্ষিত নয়। রাষ্ট্রের টাকা কোনোভাবেই এইভাবে ধর্মীয় খাতে ব্যয় হওয়া উচিত নয় বলে মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ।